মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো এই যে আপনাদেরকে সাথে নিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো এখন সকালের ব্রেকফাস্টটা রেডি করছি। পাউরুটি সেকে তাতে একটু বাটার আর চিনি মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে রেগুলার বেসিসে না, মাঝে মধ্যে আমি এটা খাই। দেখুন এই বাটারটাকে একটুখানি গলিয়ে নিলাম, কারণ জমে পুরো শক্ত হয়ে রয়েছে। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। আর এবার রান্না শুরু করব। তো তার জন্য আজকে করব ধোকা। তো ছোলার ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে পেস্ট করে নেব। তো এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর একটু হিং দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ধোকার ডালনাতে হিঙের ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। দেখুন সমস্তটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে একটা ছোট থেকে থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। আজকে ধোকার ডালনাটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। তো তেলটা মাখিয়ে নিয়ে তারপরে সমস্ত ডালের মিশ্রণটা ভালোভাবে এই থালাটার মধ্যে স্প্রেড করে দেব। দেখুন ডালের মিশ্রণটা নিয়ে নিলাম, আর এবারে হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। কিছু কিছু কাজে হাত না দিলে কিন্তু জিনিসটা ভালো হয় না। তো দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিলাম সমস্ত থালায়। আর এই ডালের মিশ্রণটাকে এবার আমি জলে ভাপিয়ে নেব এইভাবে। তো বললাম না যে আজকে আমি ধোকার ডালনাটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি। আর এদিকে সকালে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কুলেখাড়া দিয়ে মুসুরির ডাল। তো ডাল সেদ্ধ করে ফোড়ন দিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। ডালটা ফুটে গেছে। আর এদিকে করব বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আর এই যে ঘরে চলে এলাম। তো একে দেখুন, ও সকালবেলা মোবাইল চেয়েছিল, তো আমি মোবাইলটা দিইনি দেখে ওর রাগ হয়েছে। তো সেই জন্য ক্যামেরার দিকে তাকাবে না, সেই জন্য এরম করে শুয়ে রয়েছে। আর এই যে আমি এখন আমার কাজ হচ্ছে ওকে খাওয়ানো। ওর খাবারটা কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি। তো চলুন এখন ওকে খাইয়ে নিই। ওই যে খাবার, এই যে ডালটা কিন্তু আমি 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। দেখুন 10 মিনিটেই কত সুন্দর এটা সেট হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। ওই চাকু দিয়ে আমি ভেতরটা দেখেছি, একদমই কাঁচা নেই। আর এই দেখুন হাত দিয়েও দেখে নিলাম, একদম কাঁচা নেই। তো একটু ঠান্ডা করে নিয়ে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা উঠে এসেছে, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো এইভাবে করলে কিন্তু সময়টাও বাঁচে আর তেলটাও কম লাগে। আর এইভাবে করলে ধোকা ভাজার সময় কিন্তু তেলটাও অনেকটাই কম টানে। ধোকাটা রেডি করে নিয়ে প্রথমে করব হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। তো তার জন্য এই বড়িটা আগে ভেজে নিয়েছি। আর আমি ভুল করে প্রথমে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফেলেছিলাম। তো বড়িটা ভেজে তারপরে আবারও একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। আর নুন আর চিনিটাও কিন্তু আমি একবারে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর এবারে ঢেকে দেব যাতে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তো এই দিকে চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি কিছুটা জল বেরিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আর যেহেতু আমি আগে থেকেই নুন চিনিটা দিয়েছি, তো সেই জন্য আর দিলাম না। ওই দেখুন চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এবারে সমস্তটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে হলুদটা মিশিয়ে একবারে এই বড়িগুলোও দিয়ে দিচ্ছি, কারণ এই বড়িগুলো এখন না দিলে পরে ভীষণই শক্ত থেকে যাবে, নরম হবে না। তো এই দেখুন চাল কুমড়োটা ঘন্টটা কিন্তু আমার হয়ে গেছে। আমি ওপর থেকে একটু আটা জলে গুলে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে এই আঠা আঠা ভাবটা আসে। ছাড়া ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। তো সুন্দর একটা আঠা ভাব চলে এসেছে। এই যে চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর এবারে ধোকার ডালনাটা করে নেব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। ধোকা যেহেতু একটু তেল টানে, সেই জন্য আমি একটু বেশি তেল দিলাম।
আর এবারে তেলটা গরম হয়ে যাবার পরে আমি ধোকাগুলো এক এক করে ভালো করে লাল করে ভেজে নেব। আমার কিন্তু এই ধোকাটা শুকনো ভাজা খেতেও খুব ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় একটু বেশি করে করি, যাতে 2-4টে ভাজাও খাওয়া যায়। তো আপনাদের কার কার এরকম ধোকা ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ধোকাগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এবার গ্রেভির জন্য কড়াইতে যে তেল ছিল তার মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোটা জিরে। আর হ্যাঁ, এই ফোড়নটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছিলাম। তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। সমস্তটা ভালোভাবে এখন মিশিয়ে নেব। আর মিশিয়ে নেবার পর এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর এরপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর হলুদ। আর ফোনের যেটা প্রবলেম, একটু গরম হয়ে গেলেই ফোনটা বন্ধ হয়ে যায় আপনা থেকে, তো সেই জন্য গুঁড়ো মশলাগুলো দেওয়াটা আর আমি দেখাতে পারিনি, কারণ ফোনটা বন্ধ হয়ে গেছিলো। আর সমস্ত মশলা দিয়ে আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর চিনি। অবশ্যই লবণ, চিনি এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন রান্নায় ব্যবহার করবেন। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। তো জলটা দিয়ে এখন ভালোভাবে ফুটতে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ধোকাগুলো দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নেব। আর এটা যেহেতু ভাপানো ডালের ধোকা, তো সেই জন্য এই ধোকাগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। সমস্তটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি ঘি। আর যেহেতু এটা নিরামিষ রান্না, সেই জন্য ঘি আর গরম মশলা কিন্তু দারুণ লাগবে এই রান্নার সাথে। দেখুন ঘিটা দিয়ে দিলাম। আর এবারে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে গ্যাস অফ করে দেব। আজকে ধোকার ডালনা কিন্তু একদমই রেডি। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সারাদিনে আপনাদের সামনে আসার সময় সুযোগ হয়নি, তো ওই জাস্ট রান্নাটুকু করে মানে রান্নার ভিডিওটা তুলে তারপরে আর মানে ইচ্ছাই করছিল না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে আজকে তোর ছুটি, তোমার ছুটি আজকে? সব ঠিক আছে, শুধু দুষ্টুমি। তুমি একটা ছড়া বলো, টুইঙ্কেল টুইঙ্কেল বলো। Twinkle twinkle little star, how I wonder how you are up so high, like a diamond in the sky. বাহ, খুব সুন্দর হয়েছে। তো ও হচ্ছে গিয়ে ল আর রটা এখনো বলতে পারে না, তো সেই জায়গাগুলো স্কিপ করে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে সেইটা তুমি যেই কথাটা শিখেছো সেটা আজকে সবাইকে বলে দাও আরেকবার। Hello guys. ওরে বাবা রে, তাই? ওরে বাবা। ও হচ্ছে এই আমি যেসব আপনাদের ভিডিওটিতে দেখি সেই সব আওয়াজ শুনে শুনে এই হ্যালো গাইজ এই কথাটাও শিখেছে, আর আমাকে শুনে শুনেও শিখেছে। তো এই হচ্ছে ব্যাপার। Hello guys. আচ্ছা হ্যালো গাইজ, তারপর কি বলবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানে শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।